দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে গদ্যাংশ শ্রীমতী, অবদান শতকমের অংশ বিশেষ। আজকে আমি তোমাদের এই টেক্সটটি পড়াবো। এখান থেকে ব্যাকরণগত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আলোচনা শুনলেই তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবেই এবং এমসিকিউ প্রশ্নের উত্তর করতে তোমাদের খুব সুবিধা হবে। তোমরা পুরো আলোচনাটা মন দিয়ে শোনো। তোমাদের এখান থেকে 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 করে। অর্থাৎ তোমাদের এই গদ্যাংশ থেকে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। আমি আগের ভিডিওতে শ্রীমতী গল্পের উৎস, বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। তোমরা আগে ওই ভিডিওটা দেখে নেবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে। সেখানে আলাদা করে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের ওপর পড়ানো এবং প্রত্যেকটি আলাদা টপিকের ওপর এমসিকিউ প্রশ্ন দেয়া থাকবে। এরপর আসি পড়ানোতে। বৌদ্ধ সাহিত্যের দুটি উল্লেখযোগ্য নাম হল জাতকমালা এবং অবদান শতকম। অবদান শব্দের অর্থ হল মহৎ কাজ বা শ্রেষ্ঠ কাজ। অবদান বৌদ্ধ শাস্ত্রের 12টি ধর্মপ্রবচনের ষষ্ঠ অঙ্গ। অবদান শতক হল হীনযান সম্প্রদায়ের গ্রন্থ। অবদান শতকে শ্রীমতী গল্পটি 54 সংখ্যক। এটি খুব ভালো করে মনে রাখবে। ধর্মের জন্য আত্মত্যাগে উজ্জ্বল এ কাহিনীটি। শাক্য মুনির প্রধান উপদেশের বাহক অবদান শতকের গল্পগুলি। অবদান শতকে 100টি গল্প আছে বলে তাই নাম হয়েছে অবদান শতক। অবদান শতকে 100টি গল্প আছে। মূল পাঠটা দেখো। বুদ্ধ ভগবান রাজগৃহম উপনিসৃত বিহরতি বেণুবনে কলকন্দক নিবাপে। দেখো, প্রত্যেকটার অর্থ দিয়েছি আমি এবারে। বুদ্ধ গৌতম বুদ্ধ, ভগবান ভগবান, রাজগৃহম রাজগৃহে অথবা রাজগৃহে, উপনিসৃত নিকটে আশ্রয় গ্রহণ করে, বিহরতি বাস করছিলেন, বেণুবনে বাঁশবনে বা বংশকুঞ্জে, কলকন্দক নিবাপে কলকন্দক নিবাপ নামক গ্রামে অথবা সুমিষ্ট কন্দফলের বৃক্ষে শোভিত গ্রামে। তাহলে বাংলা অর্থটা করলে দাঁড়াবে, ভগবান বুদ্ধদেব রাজগৃহের নিকটবর্তী স্থানে আশ্রয় গ্রহণ করে কলকন্দক নিবাপ নামক গ্রামে এক বংশকুঞ্জে অবস্থান করছিলেন। এই লাইনটা থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে আমি সেগুলো দিয়েছি। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো করবে। অবদান শব্দের অর্থ কী? মহৎ কাজ বা শ্রেষ্ঠ কাজ। শ্রীমতী গল্পের উৎস কী? শ্রীমতী গল্পের উৎস হল বৌদ্ধ সাহিত্যের অন্যতম মূল গ্রন্থ অবদান শতকম। অবদান শতকে কতগুলো গল্প আছে? মোট 100টি গল্প আছে। শ্রীমতী শব্দের আক্ষরিক অর্থ কী? শ্রীমতী শব্দের আক্ষরিক অর্থ হল সম্পদবতী বা ধনবতী, অর্থাৎ যে মহিলার সম্পদ আছে। শ্রী মানে সৌন্দর্য, অর্থাৎ যার সৌন্দর্য আছে সেই শ্রীমতী। শ্রীমতী কে ছিলেন? শ্রীমতী ধার্মিক রাজা বিম্বিসারের রাজ্যের কোনো এক অন্তঃপুরবাসিনী দাসী ছিলেন, যিনি বুদ্ধ অন্তঃপ্রাণ ছিলেন। রাজগৃহ কোথায় অবস্থিত? রাজগৃহ মগধে অবস্থিত, বর্তমান পাটনা জেলার অন্তর্গত।
ভগবান বুদ্ধ কোথায় আশ্রয় নিয়েছিলেন? ভগবান বুদ্ধদেব রাজগৃহ নগরের নিকটে আশ্রম স্থাপন করে কলকন্দক নিবাব নামক গ্রামে এক বেণুবনে আশ্রয় গ্রহণ করেছিলেন। বেণুবন কথার অর্থ কি? বেণুবন কথার অর্থ বাঁশবাগান বা বংশকুঞ্জ। আমি যে সংস্কৃত লাইনটা পড়ালাম ওখান থেকেই কারক নির্ণয় পরীক্ষায় দিতেই পারে। দিয়েছি এখানে দেখো কারক নির্ণয় বুদ্ধ, কারক হবে কর্তৃকারকে প্রথমা, রাজগৃহম কর্মকারকে দ্বিতীয়া। সংস্কৃত প্রতিশব্দ লেখো। বেণুবনে, বংশকুঞ্জে, বিহরতি, তিষ্ঠতি বা বসতি। সমাস বেণুবনে, বেণুনাং বনম ষষ্ঠী তৎপুরুষ সমাস তস্মিন। এরপর আসি আবার মূল পাঠে। রাজগৃহে নগরে রাজা বিম্বিসার রাজ্যম এক পুত্রকম ইব পালয়তি। দেখো প্রত্যেকটা অর্থই দেওয়া আছে এখানে। রাজগৃহে নগরে, রাজগৃহ নগরে, রাজা বিম্বিসার, রাজা বিম্বিসার, রাজ্যম রাজ্য, এক পুত্রকম ইব একমাত্র পুত্রের ন্যায়, পালয়তি পালন করতেন। বাংলা অর্থটা করলে, রাজগৃহ নগরের রাজা বিম্বিসার তার রাজ্যকে একমাত্র পুত্রের ন্যায় বিবেচনা করে পালন করছিলেন। এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো আমি দিয়েছি দেখো। যেটুকু পড়াচ্ছি তার ওপর এমসিকিউ প্রশ্ন। কে রাজ্যকে পুত্রের ন্যায় পালন করতেন? রাজা বিম্বিসার। আবার যে লাইনটা পড়িয়েছি সেখান থেকে কারক দেওয়া আছে। বিম্বিসার কর্তাই প্রথমা বা কর্তৃকারকে প্রথমা, রাজ্যম কর্মকারকে দ্বিতীয়া। সংস্কৃত প্রতিশব্দ এটাও থাকতে পারে পরীক্ষায়। রাজা নৃপতি, নৃপ দুটোই হতে পারে। পালয়তি রক্ষসতি, নগরে পুরে পয়হস্যু রয়েকার। বিম্বিসার কে ছিলেন? ধার্মিক রাজা বিম্বিসার রাজগৃহের রাজা ছিলেন, অর্থাৎ যার বর্তমান নাম রাজগীর। এই প্রশ্নটার আবার অল্টারনেট প্রশ্নও হতে পারে। বিম্বিসার রাজ্যকে কিসের ন্যায় পালন করতেন? পুত্রের ন্যায় পালন করতেন। এরপর আসি পরের লাইনে। যদা রাজ্ঞা বিম্বিসারেণ ভগবত সকাশাৎ সত্যানি দৃষ্টানি তদা রাত্রিং ভগবন্তম উপসংক্রামতি সার্ধম অন্তঃপুরেণ। দেখো এখানে বাংলা মানেটা দেওয়া আছে। যদা যখন, রাজ্ঞা বিম্বিসারেণ রাজা বিম্বিসার, ভগবত ভগবানের, সকাশাৎ কাছ থেকে, সত্যানি সত্য জ্ঞান, দৃষ্টানি দর্শন করেছিলেন, তদা তখন, রাত্রিম রাত্রিতে, ভগবন্তম ভগবানের কাছে, উপসংক্রামতি উপস্থিত হতেন, সার্ধম অন্তঃপুরেণ অন্তঃপুরবাসিনীদের সঙ্গে। বাংলা অর্থটা বলছি। রাজা বিম্বিসার যখন ভগবান বুদ্ধের কাছ থেকে সত্য জ্ঞান লাভ করেন তখন তিনি প্রতিদিন রাত্রিতে অন্তঃপুরবাসিনী রানীদের সঙ্গে ভগবান বুদ্ধের কাছে উপস্থিত হতেন। এখানেও বাংলা অর্থটা দিয়ে রেখেছি, পড়বে ভালো করে। যেটুকু পড়াচ্ছি তার উপরই আবার এমসিকিউ প্রশ্ন দেয়া আছে দেখো। সত্যানি দৃষ্টানি, সত্য কি? সত্য হলো 4টি আর্য সত্য। সেগুলি কি কি? দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। কে কার কাছ থেকে এ সত্য জেনেছিলেন? রাজগৃহের রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছ থেকে এ সত্য জেনেছিলেন। কে প্রত্যহ ভগবান বুদ্ধের কাছে যেতেন? সঙ্গে কারা থাকত? রাজা বিম্বিসার প্রত্যহ ভগবানের কাছে যেতেন, সঙ্গে থাকতেন অন্তঃপুরবাসিনী রানীরা বা মহিষীরা।
তোমাদের একটা লাইন পড়িয়েছি দেখবে, ভগবন্তম উপসংক্রামতি। ভগবানকে, ভগবান হলেন গৌতম বুদ্ধ। রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের নিকট কি পেয়েছিল? রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের নিকট সত্যের স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। সংস্কৃত প্রতিশব্দ লেখো। সকাশাৎ সমীপাৎ, উপসংক্রামতি গচ্ছতি, অন্তঃপুরেণ অন্তঃপুরচারিণীভি। সমাস নির্ণয় করো। অন্তঃপুরেণ সমাসটি হবে পুরস্য অন্ত ইতি অন্তঃপুরম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারক নির্ণয় করো। বিম্বিসারেণ অনুক্ত কর্তায় তৃতীয়া, রাত্রিম ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, ভগবন্তম কর্মকারকে দ্বিতীয়া। এরপর আসি পরের লাইনে। অথ সম্প্রাপ্তে বসন্ত সময়ে অন্তঃপুরকাভি রাজা বিজ্ঞপ্ত দেব বয়ম ন শক্নুম অহনি অহনি ভগবন্তম উপসংক্রমিতুম। বাংলা অর্থটা বলছি ভেঙে ভেঙে দেখো। অথ অনন্তর, সংপ্রাপ্তে উপস্থিত হলে, বসন্তকাল সময়ে বসন্তকালের সময়, অন্তঃপুরিকাভি অন্তঃপুরবাসিনীদের দ্বারা রাজা বিজ্ঞপ্ত জ্ঞাত হলেন, দেব মহারাজ বয়ম আমরা, ন শক্নুম পারছি না, অহনি অহনি প্রত্যহ ভগবন্তম ভগবানের কাছে, উপসংক্রমিতুম উপস্থিত হতে। অতঃপর বসন্তকাল উপস্থিত হলে অন্তঃপুরবাসীরা রাজাকে জানালো, মহারাজ আমরা প্রত্যহ ভগবান বুদ্ধের কাছে উপস্থিত হতে পারি না। যা পড়াচ্ছি তার উপরই কি কি এমসিকিউ প্রশ্ন আছে দেখো। বয়ম ন শক্নুম অহনি অহনি, একটা লাইন আছে দেখবে, এখানে বয়ম বলতে কাদের বোঝানো হয়েছে? অন্তঃপুরবাসিনীদের বলা হয়েছে। সংস্কৃত প্রতিশব্দ লেখো। অহনি অহনি প্রতিদিনম বা প্রত্যহম, বসন্তকাল ও সময়ে, মধু মাসে, ম ধাইহস্যু ময়াকার দন্তেশয়ে একার, মধু মাসে। অন্তঃপুরবাসিনীরা রাজার কাছে এসে কি নিবেদন করলো? যে আমরা প্রত্যহ ভগবানের নিকট উপস্থিত হতে পারছি না। বা এই প্রশ্নটাও হতে পারে, বয়ম ন শক্নুম অহনি অহনি ভগবন্তম উপসংক্রমিতুম। লাইনটা তুলে দিল। কারা বলেছে এ কথাটা? কাকে বলেছে? রাজমহিষীরা বলেছে, অন্তঃপুরবাসিনীরা বলেছে, রাজাকে বলেছে। তাই প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়বে। এরপর পরের লাইনে আসছি। তৎ সাধু অস্মিন অন্তঃপুরে তথাগতস্য কেশ নখ স্তূপং প্রতিষ্ঠাপয়েৎ, যত্র বয়ম অসকৃত পুষ্পৈ গন্ধৈ মাল্যৈ বিলেপনৈ ছত্রৈ ধ্বজৈ পতাকাভি পূজাম কূর্জাম ইতি। বাংলা মানেটা বলছি। তৎ সেহেতু, সাধু ভালোভাবে, দেব মহারাজ, অস্মিন এই, অন্তঃপুরে তথাগতস্য তথাগতের, কেশ নখ স্তূপম কেশ নখের স্তূপ, প্রতিষ্ঠাপয়েৎ প্রতিষ্ঠা করুন, যত্র যেখানে, বয়ম আমরা, অসকৃত বারবার, পুষ্পই ফুলসমূহের দ্বারা, গন্ধই চন্দন দ্বারা, মাল্যই মালার দ্বারা, বিলেপনই বিলেপন দ্বারা, ছত্রই ছাতার দ্বারা, ধ্বজই দণ্ড চিহ্নের দ্বারা, পতাকাভি পতাকা সমূহের দ্বারা, পূজাম পূজা, কূর্জাম ইতি করতে পারি। বাংলা অর্থটা দেখো। সুতরাং মহারাজ এই অন্তঃপুরে তথাগত বুদ্ধের কেশ নখস্তূপ যদি ভালোভাবে প্রতিষ্ঠা করেন, তাহলে সেখানে আমরা বারংবার
ফুল, গন্ধ, মালা, বিলেপন, ছত্র, ধ্বজ ও পতাকাসমূহের দ্বারা পূজা করতে পারি? এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আছে দেখো। তথাগত কে? বুদ্ধ দেবই হলেন তথাগত। সংস্কৃত প্রতিশব্দ লেখো। অসকৃত, বহুশ বা বারং, ছত্রই, আতপত্রই। কারক নির্ণয় করো। পূজাম কর্মকারকের দ্বিতীয়া, সাধু ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া, কেশ নখ স্তূপম কর্মকারকের দ্বিতীয়া, পুষ্পই দিয়ে পতাখাবি পর্যন্ত করণ কারকের তৃতীয়া, বয়ম কর্তাই প্রথমা বা কর্তৃকারকের প্রথমা, অসকৃত ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া, দেব কর্তাই প্রথমা বা কর্তৃকারকের প্রথমা। সমাস নির্ণয়। অসকৃত, ন সকৃত ইতি নয় তৎপুরুষ সমাস। তাহলে মহিষীরা কি জানালো? যে অন্তঃপুরে ভগবান তথাগতের কেশ ও নখের স্তূপ প্রতিষ্ঠা করার জন্য তারা রাজার কাছে এই আবেদনটা জানালো। রাজ্ঞা বিম্বিসারেণ ভগবান বিজ্ঞপ্ত দিয়তাম অস্মভ্যম কেশ নখম যেন বয়ম তথাগত স্তূপম অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপয়াম ইতি। রাজ্ঞা বিম্বিসারেণ রাজা বিম্বিসারের দ্বারা ভগবান বুদ্ধদেবকে বিজ্ঞপ্ত জানানো হলো, দিয়তাম দান করুন, অস্মভ্যম আমাদিগকে কেশ নখম কেশ নখ, যেন যার দ্বারা, বয়ম আমরা, তথাগত স্তূপম তথাগতের স্তূপকে অন্তঃপুর মধ্যে অন্তঃপুরের ভিতর প্রতিষ্ঠাপয়াম ইতি প্রতিস্থাপন করতে পারি। বাংলা অর্থটা দেখো। রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছে নিবেদন করলেন, আপনি আমাদেরকে কেশ ও নখ দান করুন, যাতে আমরা অন্তঃপুর মধ্যে আপনার স্তূপ প্রতিষ্ঠা করতে পারি। এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হবে দেখো। রাজা বিম্বিসার ভগবান বুদ্ধদেবের নিকট কি প্রার্থনা করলেন? রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছে কেশ ও নখ প্রার্থনা করেছিলেন। কোথায় তথাগতের স্তূপ প্রতিষ্ঠা করা হবে? রাজা বিম্বিসারের রাজ্যের অন্তঃপুরে। কারক নির্ণয় করো। রাজ্ঞা বিম্বিসারেণ অনুক্ত কর্তায় তৃতীয়া, ভগবান উক্ত কর্মে প্রথমা, কেশ নখম উক্ত কর্মে প্রথমা, তথাগত স্তূপম কর্মকারকে দ্বিতীয়া। রাজা কি করলেন? ভগবান বুদ্ধদেবের কাছে আবেদন করলেন যে আমাদেরকে কেশ ও নখ প্রদান করুন, অন্তঃপুরের মধ্যে আপনার স্তূপ প্রতিষ্ঠা করতে পারি। ভগবতা কেশ নখম দত্তম, ভগবতা ভগবান বুদ্ধ কেশ নখম কেশ নখ দত্তম দান করলেন। ভগবান কেশ নখ দান করলেন। কে কেশ নখ প্রদান করলেন? ভগবান বুদ্ধদেব। কারক নির্ণয় করো। ভগবতা অনুক্ত কর্তায় তৃতীয়া। রাজার প্রার্থনা শুনে ভগবান তথাগত কি করেছিলেন? কেশ নখ দান করেছিলেন। প্রত্যেকটাই এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়বে লাইনগুলো। রাজ্ঞা বিম্বিসারেণ মহতা সৎকারেণ অন্তঃপুর সহায়েন তথাগতস্য কেশ নখ স্তূপ অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপিত। রাজ্ঞা বিম্বিসারেণ রাজা বিম্বিসার মহতা বিশেষ সৎকারেণ সমাদরের সঙ্গে অন্তঃপুর সহায়েন অন্তঃপুরের রানীদের সাহায্যে তথাগতস্য তথাগতের কেশ নখ স্তূপ কেশ নখের স্তূপ অন্তঃপুর মধ্যে অন্তঃপুরের ভিতর প্রতিষ্ঠাপিত স্থাপন করলেন। রাজা বিম্বিসার খুব ধুমধামের সঙ্গে অন্তঃপুরিকাদের সাহায্যে অন্তঃপুরের মধ্যে তথাগতের কেশ নখ স্তূপ প্রতিষ্ঠা করলেন। এবার আসি এমসিকিউ প্রশ্নে।
কে রাজপ্রাসাদে কেশনক স্তূপ প্রতিষ্ঠা করেছিলেন? রাজা বিম্বিসার। কাদের সাহায্য নিয়ে? অন্তঃপুরবাসিনীদের নিয়ে বা অন্তঃপুরিকাদের সাহায্য নিয়ে বুদ্ধদেবের স্তূপ প্রতিষ্ঠা করেছিলেন। কারক নির্ণয় করো। সৎকারেণ। করণ কারকে তৃতীয়া। রাজা বিম্বিসার তথাগতের কেশ ও নখ নিয়ে কি করেছিলেন? তিনি কেশ ও নখ নিয়ে অন্তঃপুর মধ্যে ভগবান বুদ্ধের স্তূপ প্রতিষ্ঠা করেছিলেন। রাজন্তপুরে কিসের উপর বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল? রাজার অন্তঃপুরে ভগবান বুদ্ধের কেশ ও নখের উপর বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল। তত্র চ অন্তঃপুরে অন্তঃপুরিকা দীপ ধূপ পুষ্প গন্ধ মাল্য বিলেপনৈ অভ্যর্চনং কুর্বন্তি। তত্র চ অন্তঃপুরে এবং সেই অন্তঃপুরে অন্তঃপুরিকা অন্তঃপুর রমণীরা দীপ ধূপ পুষ্প গন্ধ মাল্য বিলেপনৈ দীপ ধূপ পুষ্প চন্দন মালা ও বিলেপনের দ্বারা অভ্যর্চনম পূজা কুর্বন্তি করতেন। সেই অন্তঃপুরে রানীরা দীপ ধূপ মালা গন্ধ ফুল এবং বিলেপন সমূহের দ্বারা পূজা করতে লাগলেন। এবার আসি এমসিকিউ প্রশ্নে। কারা প্রদীপ ধূপ পুষ্প গন্ধ ইত্যাদি দিয়ে পূজা করতে লাগলেন? অন্তঃপুরিকারা বা অন্তঃপুরবাসিনীরা দীপ ধূপ পুষ্প গন্ধ ইত্যাদি দিয়ে পুজো করতে লাগলেন। কোথায় পুজো করতে লাগলেন? ভগবান বুদ্ধের স্তূপের ওপর পূজা করতে লাগলেন। সংস্কৃত প্রতিশব্দ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অভ্যর্চনম পূজাম। কারক নির্ণয় করো। অন্তঃপুরিকা। কর্তৃকারকে প্রথমা। দীপ ও ধূপ ওই বিলেপনৈ পর্যন্ত হবে। করণ কারকে তৃতীয়া। কোথায় অন্তঃপুরবাসিনীরা পূজা করতে লাগলেন? রাজার অন্তঃপুরে। আজকে এই পর্যন্ত পড়ালাম, বাকিটা পরের ভিডিওতে থাকবে।